স্বপ্ন দেখার পরে ওই সময় ওলামা ইকরামদেরকে দেখেছে। আগেকার বাচ্চারা তারা স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখার পরে স্বপ্নটা তারা প্রাধান্য দিত, স্বপ্নটা তারা প্রাধান্য দিয়ে স্বপ্ন করে তারা আমল করত। বেঈমান বুখতে নাসার একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে লোকেদেরকে দেখেছে, সেই জামানার ওলামাদেরকে দেখেছে, দেখে বলছে যে তোমরা তো স্বপ্নের তাবিল করো, তো আমি কি স্বপ্ন দেখি তোমাদের বলতে হবে। ওলামারা বলছে বাদশাহ আগে আপনি কি স্বপ্ন দেখেছেন আগে আমাকে বলুন, তারপরে তো আমরা স্বপ্নের ব্যাখ্যা করবো, স্বপ্নের ব্যাখ্যা তার পরে দেবো, আপনি আগে আমাদের সেই স্বপ্নটাকে শোনাবেন। এত বড় বেঈমান বুখতে নাসার বাদশাহ, সে বলছে আমি কি স্বপ্ন দেখেছি আমি বলে গিয়েছি, আমি কি স্বপ্ন দেখেছি তোদেরকে বলতে হবে, যদি না বলিস তোদেরকে একজন ধরে ধরে আমি জেলখানায় ভিতরে ঢোকাবো। বুখতে নাসার এত বড় বেঈমান বাদশাহ ওলামাদেরকে দেখেছে, দেখে বলছে আমি কি স্বপ্ন দেখেছি তোদেরকে বলতে হবে, আমি স্বপ্ন ভুলে গিয়েছি। একজন ডাকছে, এই বলো আমি কি স্বপ্ন দেখেছি বলো। সে বলছে আপনি কি স্বপ্ন দেখেন আমি কি বলবো, স্বপ্নের ব্যাখ্যা তো করে দেবো, আপনি স্বপ্ন আগে আমাকে জানান। একজন করে 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 জেলের ভিতরে জেলের ভিতরে একা করে যাচ্ছে। ওই জেলের মধ্যে একজন আগে থেকে বন্দী ছিল, তার নাম হলো নবী দানিয়েল আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দানিয়েল আলাইহিস সালাম তিনি হলেন নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ একটা নবী, কিন্তু বেঈমান বুখতে নাসারের জেলে থাকার পরে 40 বছর সেখানে পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাকের এমন ইবাদত তোমরা ঘুরে বসো, ভালো করেছে যেখানে খেলছো আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার মধ্যে সেই বুখতে নাসারের আল্লাহ পাক নবুয়ত দান করেছে। বেঈমান বুখতে নাসার একটা ওলামাদেরকে ডাকছে আর বলছে আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের বলতে হবে, যদি না বলো এক এক করে আমি জেলের মধ্যে রাখবো। একটা একটা করে করে জেলের ভিতরে ঢোকাচ্ছে। যখন সমস্ত ওলামাদেরকে নিয়ে সেই বেঈমান বাদশা বুখতে নাসার জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, জেলের ভিতরে একজন আগে থেকে বন্দী ছিল, তার নাম হলো নবী দানিয়েল আলাইহিস সালাম। তিনি বললেন যে হযরত আপনারা জেলের ভিতরে কেন আসছেন। ওলামারা বলছে যে হযরত এমন একটা বেঈমান বাদশার হাতে পড়লাম, আমাদেরকে ডেকেছে, ডেকে বলছে আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের বলতে হবে, আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের বলতে হবে, আর এই তাবিলও তোমাদের করতে হবে, যদি না করো এক এক করে জেলে দেবো। আমাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। সেই জেলখানার মধ্যে আগে থেকে একজন বন্দী ছিল, সেখানেই এমন আমল করেছে, এমন ইবাদত করেছে, সেখানে 40 বছর হয়ে গিয়েছে। আল্লাহ পাক সেখানে নবুয়তের দান করেছে। তিনি হলেন নবী দানিয়েল আলাইহিস সালাম। তিনি এমন একটা নবী, বাদশা বুখতে নাসারের জেলের ভিতরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম ওলামাদেরকে বলছে এই তোমার বাদশাকে বলো, বুখতে নাসারকে বলো আমি বাদশার স্বপ্ন বলে দেবো, আমাকে বাদশার কাছে নিয়ে যাও, বাদশা কি স্বপ্ন দেখেছে আমি বলে দেবো, আর এর তাবিল আমি করে দেবো। আমার বন্ধুরা, বেঈমান বাদশা বুখতে নাসারের কাছে হযরত দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। বাদশা বুখতে নাসার হযরত দানিয়েল আলাইহিস সালামকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে হযরত দানিয়েল আলাইহিস সালাম বেঈমান বাদশা বুখতে নাসারের কাছে গেল। আর বুখতে নাসারের সামনে এমন একটা শিকল দিয়ে এমন একটা কাজ করে রেখে দিয়েছে, যে ব্যক্তি বাদশা বুখতে নাসারের কাছে আসবে তাকে সেজদা করে আসতে হবে। সকলকে তো সেজদা করাতো, আর বাদশা যেখানে বসে থাকবে বুখতে নাসার, তার সামনে শিকল দিয়ে এরকম ভাবে শিকল দিয়ে রেখে দিয়েছে। আর যে আসবে মাথা নত করে সেজদা করে বুখতে নাসারের কাছে হাজির হতে হবে। নবী দানিয়েল আলাইহিস সালাম ইনি তো একটা নবী, ইনি কিরকম ভাবে তার সামনে সেজদা করবে, কিরকম ভাবে তার সামনে মাথা নত করবে। যেহেতু বাদশার সামনে, বাদশার কাছে যেতে গেলে বাদশার সামনে এরকম গোল করে শিকল দিয়ে এমন একটা করে রেখে দিয়েছে যে তার ভিতর থেকে মাথা নত করে বাদশার কাছে আসতে হবে। দানিয়েল আলাইহিস সালাম কে জেলখানা থেকে আনা হলো, বাদশা বুখতে নাসারের কাছে আনা হলো। নবী এসে সেই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বুখতে নাসার বলছে
আপনি আমাকে স্বপ্ন বলে দেবেন আমি কি স্বপ্ন দেখেছি। আমি বলছি যে আমি বলে দেবো, ব্যাখ্যা আমি করে দেবো। বাদশাহ বলতে মাসে বলছে ঠিক আছে আপনি আগে আসুন। নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাদশাহ আমি আপনার কাছে যেতে পারি, আপনার সামনে যে সিজদা করার জন্য যে শিকল দিয়ে একটা গেট করে রেখেছেন, ওই গেটটাকে আগে সরাতে হবে, গেটটাকে আগে ভাঙতে হবে, গেটটাকে আগে নামাতে হবে, তারপরে আমি মাথা সোজা করে আমি আগে তোমার কাছে যাব। বাদশাহ যদি আপনার আজিব স্বপ্ন দেখেছে, আর আগেকার বাদশারা এমনি স্বপ্নকে প্রাধান্য দিত, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তাদের মন ছটফট করতো। ঠিক আছে, কারোর জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য বেঈমান বাদশাহ বুখতে নসরের সামনে সেই সিজদা করার গেটটা কোনোদিন খোলা হয়নি, কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাদশাহ বেঈমান বুখতে নসরের গেটটাকে খুলতে হবে। নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা খোলা করে বাদশার সামনে গিয়ে হাজির হয়েছে। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান বাদশা বুখতে নসরের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বাদশা বুখতে নসর বলে, হে নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা পরে বলবেন, আমি কি স্বপ্ন দেখেছি আপনি পরে আমাকে জানাবেন, আগে আপনি আমাকে জানান। আমাকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ আমার কাছে দেখা করার জন্য এসেছে, আমার কাছে মোলাকাত করার জন্য এসেছে, কিন্তু কোনোদিন কোনো মানুষ আমাকে বলেনি, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়নি, আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার হিম্মত পায়নি। এই ব্যাপারে কি কারণ, কি অজুহাত আমাকে আগে জানান, এর রহস্য কি আছে, এর কারণ কি আছে আগে আমাকে জানাতে হবে। আগে আমাকে বলুন এই জীবনটা কেন খুলতে বললেন, তারপরে আমার ব্যাখ্যা বলবে, তারপরে আমার স্বপ্ন জানাবে। আগে আপনি বলুন আমার এই জীবনটা কেন খুলতে বললেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বাদশাহ আমি জানি আজ পর্যন্ত কেউ তোমার সামনে মাথা নত করে এসেছে, কেউ মাথা সোজা করে আসতে পারেনি, কিন্তু সেই জন্য কেউ তোমার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেনি। আমি আজকে এসেছি তোমার স্বপ্নে বলে দেওয়ার জন্য। তুমি কি স্বপ্ন দেখেছ, তোমার স্বপ্ন আমি বলে দেব, আর তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি জানিয়ে দেব। আমি এই জন্য তোমার সামনে তোমার এই সুফলটা এই জন্য বলতে বলেছি, কারণ আল্লাহ পাক আমাদের নির্দেশ দান করেছে কোনো ব্যক্তির সামনে মাথা নত করা যায় জেনে, কোনো ব্যক্তির সামনে, তাই সে যেরকম বাচ্চা হোক না কেন, যেরকম প্রজা হোক না কেন, কোনো মানুষের সামনে মাথা নত করা আমাদের জন্য জায়েজ নেই। সেই জন্য আমি আপনার সামনে মাথা নত করতে পারিনি, সেটা খুলতে পেরেছি। তারপরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, বাদশাহ ঠিক আছে মানছি, আর কি রহস্য আছে আমাকে জানান। হযরত আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বাদশাহ আমি তোমার স্বপ্ন বলবো, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার ভিতরে ওই শক্তি দান করেছে, ওই আইডিয়া দান করেছে, ওই জ্ঞান দান করেছে, ওই হিকমত দান করেছে, ওই আল্লাহ পাকের হুকুম মানুষের সামনে শ্রদ্ধা করা যাবে না। আমি যদি আপনার সামনে শ্রদ্ধা করি, আমার মাথা থেকে আল্লাহ পাক সেই জ্ঞানটা তুলে নেবে, সেই হিকমত আল্লাহ পাক তুলে নেবে, আমি আর আপনার স্বপ্নের ব্যাখ্যা আর কোনোদিন বলতে পারবো না। বাদশা বলতে নাসর বলেন, ঠিক আছে শুনলাম, সব যা শুনলাম, এখন বলো এই নবী ভুলে যায়, নবী দানিয়েল এখন বলো আমি কি স্বপ্ন দেখেছি আমি ভুলে গেছি, আমাকে বলো, আর স্বপ্নের ব্যাখ্যাও তোমাকে বলতে হবে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা আমি আপনার কি স্বপ্ন দেখেছেন তাও বলে দেব, স্বপ্নের ব্যাখ্যাও বলে দেব। আল্লাহ নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা আপনি রাতে ঘুমিয়েছিলেন, আপনি একটা স্বপ্ন দেখেছেন, একটা বহুত বড় মূর্তি, যার মাথা হলো আসমানের উপরে, যার পা হলো জমিনের উপরে। একটা বড় মূর্তি দেখেছেন, মাথা হলো আসমানের উপরে, পা হলো জমিনের নিচে, আর ওপর আসমানের উপর থেকে একটা বড় পাথর এসেছে, পাথর আসার পরে সেই মূর্তির মাথার উপরে পড়েছে, মাথার উপরে পড়ার কারণে মূর্তিটা ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে। বাদশা বলছে, হ্যাঁ এরকম স্বপ্ন আমি দেখেছি। এরকম স্বপ্ন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা কি স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন থেকে ভুলে গিয়েছে, স্বপ্ন
বলছে, এই বাচ্চা, আপনি রাত্রে স্বপ্ন দেখেছিলেন যে একটা বহুত বড় মূর্তি, যার মাথা আসমানের উপরে, যার পা জমিনের উপরে, যার মাথা হলো স্বর্ণের, যার পেট অর্ধেক হলো, পেট পর্যন্ত হলো রুবার, আর নিচের দিকে হলো কামান, বিভিন্ন রকম কালার একটা মূর্তি দেখেছেন, এত বড় মূর্তি। বাদশা বলছে, হ্যাঁ আমি এরকম মূর্তি দেখেছি। আবার শুনুন, আবার বলছে, আপনি আরো দেখেছেন সপ্তম আসমানের উপর থেকে একটা বড় পাথর এসেছে, এসে সেই মূর্তির মাথার উপরে পড়েছে, পড়ার কারণে মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ভেঙে যাওয়ার কারণে চারদিকে ছড়িয়ে গিয়েছে, যাওয়ার কারণে চারিদিক থেকে যেখানে যেখানে ছড়িয়ে গিয়েছে সেখান থেকে নূরের জ্যোতি জ্বলছে, সেখান থেকে প্রদীপ জ্বলছে। বাদশা বেঈমান বলতে বলছে, হ্যাঁ আমি এরকম স্বপ্ন দেখেছি। তুমি ঠিক বললে, আমি স্বপ্নে এরকম দেখেছি। আচ্ছা বলো, এর ব্যাখ্যা কি আমাকে জানাও, স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও। তখন হযরত নবী আলাইহিস সালাম বলেন, বাদশা আপনি যে স্বপ্ন দেখেছেন একটা বহুত বড় মূর্তি, যার মাথা আসমানের উপরে, যার পা জমিনের উপরে, আর আসমান থেকে একটা বহুত বড় পাথর এসে মূর্তির মাথার উপরে পড়েছে, মূর্তি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ওই পাথরটি হলো, ওই মূর্তিটা হলো পুরো দুনিয়ার সমস্ত মূর্তির আকৃতি আল্লাহ পাক এক জায়গায় জড়ো করে দিয়েছে। আর আপনি যে দেখেছেন একটা বহুত বড় পাথর, যে পাথর সপ্তম আসমানের উপর থেকে এসে মূর্তির মাথার উপরে পড়েছে, সেই পাথরটি হলো বিশ্বনবী আখির জামানের পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সেই পাথরটি, হলো সেই বিশ্ব পয়গম্বর। যে মূর্তিটা দেখেছেন সেই মূর্তিটা হলো বিশ্বের সমস্ত মূর্তির চিত্র আল্লাহ পাক এক জায়গায় জড়ো করে দিয়েছে। আর যে পাথরটা দেখলেন উপর থেকে এসে মূর্তির মাথার উপরে পড়েছে, এই বাদশা আখির জামানে আখিরি পয়গম্বর নবী আসবে, যে নবীর নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আসবেন, আসার পরে সেই মূর্তির উপর আঘাত করবে, আঘাত করার কারণে সমস্ত মূর্তি ভেঙে তছনছ হয়ে যাবে, সমস্ত শিরক বিদআত বন্ধ হয়ে যাবে, সমস্ত শিরক বিদআত শেষ হয়ে যাবে। বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আসার পরে সেই মূর্তিগুলোকে ভেঙে দেবে, সমস্ত বাতিল ফিরকাদেরকে দূর করে দেবে, সমস্ত গোমরাহি ফিরকাদেরকে দূর করে দেবে। দেওয়ার পরে শিরক বিদআতগুলোকে দূর করে দেবে। দেওয়ার পরে আপনি যে দেখবেন চারিদিক থেকে অনেক জায়গা থেকে কিছু আলো জ্বলছে, আলো জ্বলছে, ওই আলোটি হলো ওই সমস্ত জায়গা থেকে নূরের নবে, নবের নূর, কোরআনের নূর, ইলমে নবীর নূর, সেখান থেকে কোরআন হাদিসের নূর চমকাবে, সেখান থেকে নূর বের হবে, সেখান থেকে সেই শিক্ষা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। সমস্ত মানুষ ওই নূর থেকে হেদায়েত প্রাপ্ত হবে, ওই নূর থেকে জান্নাত প্রাপ্ত হবে। আমার ভাইরা, সেই জন্য এইটা হাদিসের কথা, এইটা হলো হিকমত, এইটা হলো ওয়াকিয়ার মধ্যে লেখা আছে, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। আমার ভাইরা, সেই জন্য এই ঘটনা শোনার পরে বাদশা বুখত নসর নবী দানিয়েলকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তারপরে সমস্ত আইন প্রতিষ্ঠা দিলেন। আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আজকের শুনছি আমরা, জানছি, সব জায়গায় আমরা কষ্টের মধ্যে আছি, লাঞ্ছনের মধ্যে আছি, তারপরেও আমাদেরকে নিরাশ হওয়া যাবে না, আমাদেরকে আল্লাহর কাছে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের আশা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সাথে নিশ্চয়ই আছেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকবেন। আমার ভাই জানেরা, সেই জন্য পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদের থেকে চলে গিয়েছে। আগামী রমজান আমরা কে জানা পাবো জানি না, কার ভাগ্যে আগামী রমজান পাবো জানি না। সেই জন্য এখন থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের হায়াত দারাজ করো, আমাদের নেক হায়াত দান করো, আমরা যেন আবার আগামী বছর রমজান পেতে পারি। আমার বন্ধুরা, সেই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে, ওলামায়ে কেরামের কথা মোতাবেক চলতে হবে। যারা যেরকম মানি না কেন, আজকে আমাদের মধ্যে অনেক বেরিয়েছে আহলে হাদিস। যারা আহলে হাদিস, যারা কোনো ইমাম মানে না, যেহেতু চারটা ইমাম শরীয়তের মধ্যে সবাই সঠিক, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি,
ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, চারটে ইমাম শরীয়ত